হরে কৃষ্ণ। শ্রী শ্রী জগন্নাথ মন্দির বিষ্ণু স্বদেশী বাজার পক্ষ থেকে সবাই কৃষ্ণবৃত্তীয় শুভেচ্ছা। তা আমি আজকে একটু প্রয়াস করব যে আপনারা কৃপা করবেন ভগবদ গীতার যে স্টাডি কোর্স, সেই স্টাডি কোর্সে যে প্রথম যে ভগবদ গীতা কি, কেন ভগবদ গীতা আমাদের অধ্যয়ন করা উচিত এবং কিভাবে ভগবদ গীতা আমরা অধ্যয়ন করলে আমরা সেই ভগবদ গীতা ভালো করে জানতে পারবো যথাযথভাবে, সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। ভগবদ গীতা হচ্ছে ভগবদ গীতার প্রধানত তিনটা শতক আছে, 18টা অধ্যায় আছে। প্রথম শতক হচ্ছে ভক্তি শতক, প্রথম শতক হচ্ছে কর্ম শতক, দ্বিতীয় হচ্ছে ভক্তি শতক, তৃতীয় হচ্ছে জ্ঞান শতক। তো কর্ম শতক হচ্ছে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, ভক্তি শতক হচ্ছে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত, আর তৃতীয় শতক হচ্ছে জ্ঞান শতক, 13 থেকে 18 পর্যন্ত। এই হচ্ছে তিনটা ভগবদ গীতার শতক। ভগবদ গীতার 700 শ্লোক আছে, তার ভিতরে নবম অধ্যায়ের যে 34 নম্বর শ্লোক আছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্লোক হিসাবে বলা হয়েছে। ভগবদ গীতায় 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায়ের ভূমিকা স্বরূপ যে সমস্ত ভগবদ গীতার পূর্ণ আবৃত্তি আলোচনা করা হয়েছে। 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলছেন একটি, সঞ্জয় বলছেন 40টি, আর অর্জুন বলছেন 85টি, আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 574টি। ভগবদ গীতা কি? ভগবদ গীতা যথার্থ বিজ্ঞান, কারণ পরমেশ্বর ভগবান স্বয়ং তা ব্যক্ত করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্রের সারথি সার, মুকুটমণি স্বরূপ। সমস্ত বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ, যার অপর নাম গীতোপনিষদ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখরচিত বাণী, তাই তা অপুরুষ। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ে সেটা বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতাকে বলা হচ্ছে কমপ্লিট ম্যানুয়াল গাইড। কমপ্লিট ম্যানুয়াল গাইডের অর্থ হচ্ছে মানব জাতির তথা জীবকুলের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, তাকে বলা হচ্ছে কমপ্লিট ম্যানুয়াল গাইড। এর দ্বারা মানুষ নিজেকেও ও পরমেশ্বর ভগবানকেও যথাযথভাবে জানতে পারে, তার জন্য তার নাম হচ্ছে কমপ্লিট ম্যানুয়াল গাইড। ভগবদ গীতার বিশেষত্ব কি? অন্য শাস্ত্রে যা আছে তা সবই শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, তদ্রূপ অন্য শাস্ত্রে কোথাও যা নেই তাও ভগবদ গীতায় আছে। ভগবদ গীতা অধ্যয়নের উদ্দেশ্য জগৎ জীবন ও ভগবান সম্বন্ধে যথাযথ জ্ঞান লাভ করা যায়। গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ও নির্দেশ অনুসারে জীবনকে পরিচালিত করা। সকল বদ্ধজীবকে ভগবদ গীতার জ্ঞান দান পূর্বক তাদের সঠিক পথে পরিচালিত করা। ভগবদ গীতার মূল বিষয় হচ্ছে 5টি। তার মধ্যে হচ্ছে ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম, জীব। তার মধ্যে ভগবদ গীতার হচ্ছে ভগবদ গীতা হচ্ছে জ্ঞানের আধার, গুহ্যতর এবং গুহ্যতম। ঈশ্বর পরম নিয়ন্তা ভগবান, জীব অদ্য স্বতন্ত্রতা নিয়ন্তা, চেতসত্তা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃতি শত রজতম, এই ত্রিগুণাত্মিক জড়া প্রকৃতি। কাল শাশ্বত কাল, শ্রীকৃষ্ণের একটি শক্তি। কর্ম শাশ্বত কালের পরিহার্য ও নিয়ন্ত্রণ অধীনে প্রকৃতির ত্রিগুণের সমন্বিত সম্পাদনের কার্যকলাপ। ভগবদ গীতার পাঠের যোগ্যতা। ভগবদ গীতা পাঠের যোগ্যতা তত্ত্বগত কৃষ্ণ ভক্ত সদ্গুরু শরণাগত হওয়া। ভগবদ গীতার পাঠ করলে আমরা জানতে পারবো যে সদ্গুরু শরণাগত হতে হবে, সেটা হচ্ছে অর্জুন মাধ্যমে আমরা সেটা জানতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটা দেখিয়েছে ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, যে কিভাবে শরণাগত হয়ে সেই তত্ত্বজ্ঞান লাভ করেছেন। যেমন ভগবদ গীতা 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে বলছে, কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামিতম ধর্ম সমুরচেতা যশত নিশ্চিত বহির্তন্মে শিষ্যস্তে অহম সাধিমামতাম পপন্নম। যে অর্জুন এখানে বলছে কৃষ্ণের কাছে যে এখন আমি সম্পূর্ণরূপে আপনার শরণাগত, আমি আপনার শিষ্য, সর্বোত্তভাবে আপনার শরণাগত, আপনি আমাকে জ্ঞান উপদেশ প্রদান করুন। হচ্ছে সদ্গুরু শরণাগত হওয়ার, আপনারা পড়ে নিতে পারেন 2য় অধ্যায়ের
7 নম্বর শ্লোকে। যথার্থ পরম্পরা যুক্ত গুরুদেবের শরণাগত হয়ে তার সেবার পাশাপাশি বিনয়ের সাথে তত্ত্ব জিজ্ঞাসা করা। চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোক। ভগবদ গীতা অধ্যয়নের মাধ্যমে আমরা সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। তৃতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত হওয়া চতুর্থ অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হয়েছে। শ্রদ্ধাবান ও সংযত হতে হবে। শ্রদ্ধাবান না হলে আমরা ভগবদ গীতা ভগবত ভক্তি কখনোই লাভ করতে পারবো না। সেজন্য চতুর্থ অধ্যায় 39 নম্বর শ্লোকে সেটা বর্ণনা করা হয়েছে। সম্পূর্ণরূপে নির্মর্ষ হওয়া। নির্মর্ষ মানে আমি ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমি সম্পূর্ণরূপে নির্মর্ষ হতে পারি। নির্মর্ষ মানে কোনো আমার ভিতরে কোনো মৎসরতা মাৎসর্যতা থাকবে না। কোন মনোভাব নিয়ে ভগবদ গীতা পাঠ করা উচিত? অর্জুন যেভাবে মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোভাব নিয়ে সকলকে ভগবদ গীতা পাঠ করা উচিত। তবেই গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে সেটা ব্যক্ত করেছে। ঠিক যেমন আমরা ইচ্ছামতে ওষুধ খেতে পারি না, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং সংশ্লিষ্ট নির্দেশিকা মেনে ওষুধ খেতে হয়, তেমনি ভগবদ গীতার জ্ঞান দানপূর্বক বক্তা শ্রীকৃষ্ণ অথবা তার সুযোগ্য প্রতিনিধির নির্দেশ অনুসারে অধ্যয়ন ও ব্যক্তি জীবনে প্রয়োগ করতে হবে। ভগবদ গীতা পাঠের ফল। তো ভগবদ গীতা পাঠ করলে কি কি হবে এবং শাস্ত্রে সেটার কতটুক আছে সেগুলো আমরা একটু এখন বলবো। ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞান সহ জগতের সমস্ত তত্ত্ব জানা হয়ে যায়, আর কোনো তত্ত্ব জানার বাকি থাকে না। সপ্তম অধ্যায়ের 2য় ও 4th নম্বর শ্লোকে সেটা ব্যক্ত করেছে। সম্পূর্ণরূপে মোহ থেকে মুক্ত হওয়া যায়। 18 অধ্যায়ের 72 + 73 শ্লোকে সেটা বর্ণনা করা হয়েছে। পাপ ও পুণ্য উভয় প্রকার কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া 4th অধ্যায়ের 36-37 শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় 9ম অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোকে সেটা বলা হয়েছে। ভগবদ গীতা পাঠ করার ফল সৃষ্টির কালেও পুনরায় জন্মগ্রহণ করতে হবে না এবং প্রলয়ের কালেও ব্যতীত হবে না। 14 অধ্যায়ের 2 থেকে 5 নম্বর শ্লোকে সেটা বলা হয়েছে। ভগবানের নিত্যধাম লাভ করা, চিন্ময় আনন্দ লাভ করা যায়। 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে সেটা ব্যক্ত করেছেন। নিয়মিত গীতা পাঠ করলে কি হবে? তো ভগবদ গীতা ভগবান বলছে, যিনি আমার এই ভগবদ গীতা নিয়মিত অধ্যয়ন করেন তার সেই জ্ঞানযোগের দ্বারা আমি পূজিত হই, এই আমার অভিমত। নিয়মিত শ্রবণ করে যদি কেউ শ্রবণের চিত্তে বিনীত ভগবদ গীতা শ্রবণ করলে, চিত্তকে যদি আমরা একনিষ্ঠ করে যদি ভগবদ গীতা শ্রবণ করি, তাহলে কি হবে? পুণ্যকর্মদের শুভ লোকে এমনি আমি প্রাপ্ত হতে পারবো। সেটা হচ্ছে ভগবদ গীতার 18 অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলা হয়েছে। গীতার জ্ঞান কাউকে দান করা বা প্রচার করলে কি লাভ? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ দান করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন, নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসেন। 18 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে সেটা বলা হয়েছে। এই পৃথিবীতে মানুষের মধ্যে তার মতো আমার অধিক প্রিয়কারী আর কেউ নেই এবং তার চেয়ে প্রিয় আমার অধিকারী কেউ হবেও না। সেটা বলেছে ভগবান 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে। তো এই ছিল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের যে ভগবদ গীতা কি মনোভাব নিয়ে আমাদের অধ্যয়ন করতে হবে। তা আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে সেটার পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলোকে খণ্ডন দেওয়ার জন্য। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।